বৃন্দাবনের ঠাকুর গোবিন্দ দেবজি আজও জয়পুরে অবস্থান করছেন। শ্রী রূপ গোস্বামী পাদ এনাকে প্রকটিত করেছিলেন। গোবিন্দ দেবজিকে কোনো মূর্তিকার তৈরি করেন নাই, ইনি তো বৃন্দাবনের গোমাটিলা থেকে প্রকট হয়েছেন। সেই সময় ঔরঙ্গজেব বৃন্দাবনের উপর অনেক অত্যাচার করেছে। সেই গোবিন্দ দেবজির 7 তলা মন্দিরকে বারুদ ভরে উড়িয়ে দেওয়া হয়েছে। এখনো গেলে আমরা সেই মন্দিরের কিছুটা অংশ দর্শন করতে পারি, সম্পূর্ণ মন্দির এখন আর দর্শন হয় না, কারণ ঔরঙ্গজেব সেই সময় বারুদ ভরে তাকে উড়িয়ে দিয়েছে। এত বড় মন্দির ছিল গোবিন্দ দেবজির যে ওই মন্দিরের ওপরে একটি প্রদীপ জ্বালানো থাকতো, যে প্রদীপ দিল্লির থেকে দর্শন করা যেত, জানো। বিরাট মন্দির ছিল গোবিন্দ দেবজির। কিন্তু ঔরঙ্গজেবের আমলে অমন করে মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় স্মেচ্ছদের অত্যাচারে প্রথমে গোবিন্দ দেবজিকে 7 দিন একটি কুণ্ডের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর তাকে কাম্যবনে রাখা হয়, আর ধীরে ধীরে তিনি জয়পুরে গিয়ে অবস্থান করেন। আজও বৃন্দাবনে ঠাকুর গোবিন্দ দেবজি আজও তিনি জয়পুরে অবস্থান করছেন। তার পাশে যে রাধারানী না, সেই রাধারানীও দিব্য, জানো। নীলাচলের চক্রবের নামক স্থান, সেখান থেকে রাধারানী এসেছেন। বৃন্দাবনের ঠাকুর যিনি নিজে থেকে প্রকটিত হয়েছেন, তিনি বৃন্দাবনের প্রথম ঠাকুর, জানো। রূপ গোস্বামী বাদের দ্বারা যিনি প্রকটিত হয়েছেন।